আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ভাই এবং ঢাকা জেলা সদস্যদের নিয়ে আজকের এই দিনব্যাপী শিক্ষা শিবিরে উপস্থিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, ঢাকা জেলা সভাপতি দক্ষিণের দায়িত্বশীল বৃন্দ, মহানগরের দায়িত্বশীল বৃন্দ, প্রিয় নির্বাহী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের নির্ধারিত বই একটি আদর্শবাদী দলের পতনের কারণ, তার থেকে বাঁচার উপায়। এই বইটা 10 বার পড়ছেন কি? দেখান তো যে মিনিমাম আমি 10 বার পড়ছি, মানে এই যাবত পর্যন্ত আমি 10 বার পড়ছি। এই হাত নেমে যায় কেন? আগে দেখি না কয়েকজন ভাই হাত উঠাই। এবছরের সদস্য হয়েছে কয়েকজন দেখি, মানে গত বছর, এবছর বলতে গত বছর 20 সালে। আচ্ছা ঠিক আছে। 12-13 কোন সদস্য আছে দেখি, সামনে যারা আছে 12 সালে সদস্য হয়েছে দেখি দেখি, একজন আছে। আরে আচ্ছা, 13 সালে কি হয়েছে দেখি, 13 সাল। আচ্ছা 14 সাল একজন হাত উঠছে দেখতে পাচ্ছি, 14 এক 15 তে একটু বেশি করে হাত উঠাইতে হবে, 2 জন 16, হ্যাঁ বুঝা গেছে, 16 থেকে আছে আর কি, 16 থেকে আছে। ঠিক আছে, মানে জানার উদ্দেশ্যটা এটা এই জন্য যে যারা যত পুরাতন সদস্য তারা তত বেশি পড়ছে এই বইটা, প্রতি বছরে অন্তত একবার করে পড়ছে, এবং তারা দায়িত্বশীল, তারা আরো বিভিন্ন সময়ে তারা পড়ছে। এই ভাইরা, এই বইটি আমরা, আমাদের কাছে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই, এবং এটা আমাদের সিলেবাসের আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বই। এই বইয়ের হয়তো পূর্ণাঙ্গ শেষ হবে না, আমরা মৌলিক ধারণাগুলো আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি মাঝে মাঝে দু একজন ভাইকে প্রশ্ন করবো, প্রশ্ন অ্যান্সার দিতে হবে, তবে প্রশ্ন খুব কমই করবো, যে বেশি কথা বলে ফেলবে তাকেই একবারে প্রশ্ন করা হবে। এই বইটির লেখক আব্বাস আলী খান। এর সম্পর্কে জানেন নাকি যে আব্বাস আলী খান সম্পর্কে আমরা জানি না? এরকম একজন ভাই বলেন হাত উঠান। তবে এখানে কথা আছে, যারা জানবে তাদেরকে আমি জিজ্ঞাবো, কারণ সে তো জানে, তাকে বলতে হবে আব্বাস আলী খান সম্পর্কে। সবাই জানেন আপনারা আব্বাস আলী খানের জন্মস্থান কোন জেলায়? কে কে বলতে পারবেন? হাত উঠান। হাত উঠে নেই, জানে এই 4-5 জন ভাই, 5-6 জন ভাই হাত উঠে। গতদিন আমরা সেট আপ প্রোগ্রামে গিয়েছিলাম দিনাজপুর শহরে, সেখান থেকে আব্বাস আলী খানের জেলায় গেলাম। পথে মধ্যে আমাদের রাত 12টা 12:30টার সময় পুলিশ আটকে গেছে আমাকে, আমি আর রাশিদ ভাই ছিলাম, পলাশ ভাই দিনাজপুরে থেকে গিয়েছিলেন। কোন জেলা হতে পারে? দিনাজপুর থেকে গিয়েছিলাম বলছি, তাহলে জয়পুরহাট পাশাপাশি যাওয়া যায়, 5 মিনিট দিয়ে গেলাম। দিনাজপুরে গিয়ে জয়পুরহাটে গিয়ে আমাদের পুলিশ চেক, আমাদের গাড়ি চেক শুরু করে দিয়েছে। আল্লাহ আল্লাহ করতেছে, আমি তো প্রচার সম্পাদক, তখন আমার তো গান আছে, বললাম যে আমি তো একটা পত্রিকা, আমাদের ঢাকা ভয়েস 24.com, আমি তো এক্সিকিউটিভ এডিটর, পরিচয় দিলাম। যে বান্দাটা ধরছে সেই বান্দাটা
হলো রাজশাহী ইউনিভার্সিটি পড়ছে, কারণ আমার পরিচয় দিচ্ছে আমি তো রাজশাহী ইউনিভার্সিটি স্যার। আরো বিপদ হয়ে গেছে। কোন হলে ছিলেন, হল রুম নাম্বার কত ছিল, আমাকে রাশিদ ভাইকে দুজনকে জিজ্ঞাসা, এবং দুইজনই তো রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছি। বলছে যে দুইজনের সম্পর্ক কিভাবে হলো। একটা ভয়ঙ্কর অবস্থা, বাজে তখন রাত হলো 12:30। আমরা তো আল্লাহ লাগিয়েছি, এখন যদি চেক দেয় গাড়ি, আমার ব্যাগটা চেক করছে, রাশিদ ভাইয়ের ব্যাগটাও চেক করছে, দুইটা ব্যাগ চেক করছে, কিন্তু ব্যাগ তো অনেক ছিল, 3-4টা ব্যাগ। ব্যালটের একটা বিশাল বস্তা ছিল, আর ব্যালট, সব ব্যালট ছিল। যাই হোক, যে জন্য বলতেছিলাম ওই দিন জয়পুর হাঁটছিলাম, সেদিন আমি ভাইদেরকে জিজ্ঞাইছি আর কি। এখন দুঃখের বিষয় এইটা যে জয়পুরহাটের মানুষ যদি না বলতে পারে আব্বাস আলী খানের সম্পর্কে, তাহলে তারও বেশি কষ্ট পায়, তাই না? প্রিয় ভাইরা, আমি আব্বাস আলী খান সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে এদেশে ইসলামী আন্দোলনের সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে কয়েকজন ব্যক্তি সম্পর্কে জানতে হবে। খুবই জানা জরুরি কয়েকজন ব্যক্তি, তাদের সম্পর্কে না জানলে যদি বলি যে বাংলাদেশের ইসলামী আন্দোলন সম্পর্কে জানা যাবে না। এবং আমরা যদি সৈয়দ আবুল আলা মওদুদীকে জানতে চাই, তাও বাংলাদেশের এই সকল ব্যক্তিদেরকে জানতে হবে। এর ভিতরে প্রথম যদি বলি, তাহলে আমরা বলতে পারি অধ্যাপক গোলাম আজম স্যারকে আগে আমাদের গভীরভাবে জানা উচিত। এবং এনারা বিশ্বের নিকটে এত বেশি পরিচিত বিভিন্ন মহলে, যেটা কল্পনাই করা যায় না। তারপরে জানতে হবে আব্বাস আলী খানকে, জানতে হবে মৌলানা আব্দুর রহিমকে, জানতে হবে মৌলানা মতিউর রহমান নিজামীকে, জানতে হবে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে। এরকম করে যারা প্রথম সারির আরো ব্যক্তিরা আছে এবং ইসলামী আন্দোলনের পথিকৃৎ বই আছে, এদেশে যারা ইসলামী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করছে, তার সেই বইয়ে 2 নম্বর পজিশনে আছেন আব্বাস আলী খান। এটা আধুনিক পাবলিকেশনের বই, লাইব্রেরিতে পাবেন। ইসলামী আন্দোলনের পথিকৃৎ যারা ছিলেন বাংলাদেশে, আপনারা আশা করি যে অন্তত এত বেশি জানার দরকার নাই। বাইরের দেশে যদি জানতে হয়, মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদীকে জানতে হবে। এখন এই সময় যদি বলি, ইউসুফ আল কারজাবিকে জানতে হবে, শহীদ হাসানুল বান্নাকে জানতে হবে, সৈয়দ কুতুব শহীদকে জানতে হবে, নাজিমুদ্দিন আবরার খানকে জানতে হবে। এইরকম কিছু কিছু ব্যক্তিদেরকে আমাদের জানা উচিত। তাহলে বিশ্ব ইসলামী আন্দোলন তথা বাংলাদেশের যদি আমরা জানতে চাই, এর পিছনে কথা হচ্ছে। এবার যদি খালি দেখি মুখে হাসি, আরেকজনের সাথে খালি সমস্যা আছে পিছনে, ওরে সামনে নিয়ে আসা হবে। যেটা বলতেছিলাম সেটা হলো যে আমাদেরকে এই বিষয়গুলো একটু জানা দরকার। আব্বাস আলী খানের জন্ম তো আমরা জানি যে 1914 সালে জন্মগ্রহণ করেছেন এবং উনি মৃত্যুবরণ করেছেন 1999 সালে। এই আব্বাস আলী খান সম্পর্কে আমরা বলবো না, আমরা মূল বইয়ের দিকে যেতে চাই। আব্বাস আলী খান পড়াশোনা করেছেন মাদ্রাসাতে, হুগলি মাদ্রাসায় পড়েছেন, খুবই কম পড়েছেন, তবে ব্যাকগ্রাউন্ডটা মাদ্রাসা ছিল। পড়েছেন হলো রাজশাহী কলেজে, পড়েছেন হলো রংপুর কারমাইকেল কলেজে। তারপরে তিনি পেশাগত শিক্ষক ছিলেন, জাস্ট মৌলিক কথাগুলো বলছি। পেশায় তিনি শিক্ষক ছিলেন এবং 1962 সালে পাকিস্তান জাতীয় পরিষদ অর্থাৎ সংসদে তিনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন এবং তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি শিক্ষামন্ত্রী হয়েছিলেন। এর ভিতরে যদি বলি, উনি 1954 সালে অধ্যাপক গোলাম আজম স্যারের মাধ্যমেই তিনি জামাত ইসলামের দাওয়াত পান। তার একটা সুন্দর ঘটনা আছে, আপনারা জানেন। এই ঘটনাটা কি কে জানেন? তার জামাত ইসলামী করার একটা ঘটনা খুবই সুন্দর, কে জানেন? আমাদের আব্বাস আলী খানকে আমরা ভুলে গেছি, অথচ এদেশে ইসলামী আন্দোলনে যখন সবচেয়ে ক্রাইসিস সময়, সেই সময় আব্বাস আলী খানই নেতৃত্ব দিয়েছেন। অধ্যাপক গোলাম আজম দেশের বাইরে ছিলেন, কারাগারে ছিলেন। তখন তিনি 1979 সাল থেকে নিয়ে আমৃত্যু পর্যন্ত তিনি নায়েবে আমির ছিলেন এবং একটা টাইম তিনি দীর্ঘ একটা সময় তিনি ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেছেন।
ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করছেন। এবং যে সময় বাংলাদেশে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, অথবা গোলাম আযম স্যারকে দেশ থেকে বিতাড়িত করার জন্য নাগরিকত্ব বাতিল করা হয়েছে, ঠিক সেই সময় আব্বাস আলী খানের ভূমিকাটা সবচেয়ে বেশি বলিষ্ঠ। কাজেই তার সম্পর্কে আমাদের জানাটা খুব জরুরি, এবং এদের চিন্তাগুলো যে কি পরিমাণ এত গভীর এটা আমাদের জানা উচিত। আমরা তো জাস্ট খালি মনে হয় কি, আমরা মনে করি সৈয়দ কুতুব শহীদ তার জীবনী সম্পর্কে জানতে আমরা আগ্রহী হয়ে যাই, কিন্তু এদেশেও যারা ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়েছে, আপ্রাণ চেষ্টা করে দিয়েছে, তাদের সম্পর্কে জানার ব্যাপারে আমাদের আগ্রহগুলো খুবই কম। প্রিয় ভাইদের অনুরোধ করতে চাই আমরা একটু চেষ্টা করব। আমি যেটা বলতেছিলাম যে 1954 সালে রংপুরের একটি জালসাতে অধ্যাপক গোলাম আযম স্যারকে দাওয়াত দেওয়া হয়েছিল। এই ঘটনাটা এই জন্য বলতে চাই যে অধ্যাপক গোলাম আযম এই দেশে ইসলামী আন্দোলনে তার কি অবদান ছিল। তিনি জালসাতে এসে সেদিন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চিফ গেস্ট ছিলেন, আর অধ্যাপক গোলাম আযম স্যার বিশেষ অতিথি ছিলেন। কোনো একটি কারণে অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ আসতে পারেননি। সেদিন বক্তব্য রেখেছিলেন ফুল টাইমই অধ্যাপক গোলাম আযম স্যার, আর তার জালসার ওয়াজ শোনার জন্য এসেছিলেন আব্বাস আলী খান। এসে তার বক্তব্য শুনে তার সাথে পার্সোনাল কথা বলে তিনি মুগ্ধ হয়েছিলেন, এবং তৎকালীন বগুড়ার জামাতের আমির, সম্ভবত আমিনুদ্দিন নাম, উনার মাধ্যমে তিনি দাওয়াত পান, উনার মাধ্যমে যোগাযোগ হয়। অথবা গোলাম আযমের স্যারের কাছে দাওয়াত পাওয়ার পরে বগুড়ার আমিনুদ্দিনের সাথে যোগাযোগ করে, করার পরে সেখান তার মধ্যে দিয়ে 1956 সালে তিনি জামাতের রুকন হন। এর ভিতরে আরো অনেক ঘটনা আছে। এই যে গোলাম আযম স্যার তাকে দাওয়াত দিয়েছিলেন, তারপরে তিনি রাজশাহী বিভাগীয় জামাতের প্রধান ছিলেন, তারপরে 1979 সাল থেকে নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন। এই সব কিছুই তার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলেছে। একজন সাধারণ আলেম, এটা আপনারা সবচেয়ে বেশি বুঝবেন, তার লাইফ স্টাইলটা দেখবেন। একজন কয়েকদিন আগে একজন আপনারা শুনেছেন, একজন সমালোচক বা একজন বক্তা, দেশের ভালো খ্যাতিমান ইসলামী স্কলার ছিলেন, তিনি প্রশ্নোত্তর দিতে গিয়ে, এবং আরো আছে যারা সমালোচনা করে, অধ্যাপক মৌলানা সাইয়েদ আবুল আলা মওদুদী বলছেন যে মৌলানা মওদুদী তিনি তো একজন রাজনীতিবিদ ছিলেন বা সংগঠক ছিলেন, সংগঠক থাকার কারণে তিনি তো প্রচুর লেখালেখি করছেন, লেখালেখি করতে গিয়ে তিনি পড়াশোনার সুযোগটা করতে এটা দিয়ে তারা সমালোচনা করছে। আমার কাছে একটু অন্যরকম লাগছে, আপনাদের কাছে একটু অন্যরকম লাগছে। যারা হলো প্র্যাকটিক্যাল ময়দান বুঝে নেয় লিখেছে, তারা ময়দানের আসলে স্পিডটা কোনোদিনই লেখনীতে নিয়ে আসতে পারবে না। কাজেই মৌলানা মওদুদীর লেখনীগুলো বা জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের লেখনীগুলো একদম বাস্তব, আর যারা কোনোদিন ময়দানে সম্পৃক্ত হয়নি তারা যে লেখনী লিখেছে সেগুলা হলো এক কথায় আমরা শুধু বলতে পারি থিওরি আর থিওরি, বাস্তবতা খুব কম। কাজেই প্রিয় ভাইরা, আমি যেটা বলার জন্য এই কথাটা বলছি যে আব্বাস আলী খান তার অসংখ্য লেখনী আমাদের জন্য রেখে গেছে। মোটামুটি 22টার মতো তার লেখনী আছে। এর ভিতরে বাংলার মুসলমানদের ইতিহাস খুবই বিখ্যাত একটি বই, এবং বিভিন্ন জায়গার সিলেবাস, এবং এই যে আজকের যে বইটি, আরো অনেক আছে। আজকের যে বইটি একটি আদর্শবাদী দলের পতনের কারণ, এটা হলো আরো বেশি এবং এত বেশি গুরুত্বপূর্ণ যে এই ইসলামী আন্দোলনের যারা কর্মী তাদের এই বইটি খুব বেশি দরকার। এবং ইসলামী আন্দোলন, ইসলামী সমাজ ব্যবস্থা যারা প্রতিষ্ঠিত করতে চায়, সেই প্রতিষ্ঠা করার জন্য সবথেকে বেশি যে প্রয়োজন সেটা হলো একটি আদর্শবাদী দল। আর সেই আদর্শবাদী দলটা কেমন হতে পারে তার একটা সুন্দর সংজ্ঞা এবং তার চিত্র তুলে ধরেছে। এই বইটা লাগে একটা প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটটা একটু কঠিন প্রেক্ষাপট। তিনি মূলত একটি বক্তব্য রেখেছেন, একটা ইস্যুকে কেন্দ্র করে তিনি বক্তব্য রেখেছেন। দলের ভিতরে ভ্রাতৃত্ব, আনুগত্য, আমিরে জামাতি, এই সার্বিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ রেখে তিনি একটা বক্তব্য রেখেছিলেন। পরবর্তীতে মূলত এটা বই আকারে তিনি লেখেন। মূল কথা যেটা বলতে চাই প্রিয় ভাইরা, সেটা হলো যে এই বইটি আদর্শবাদী দলের পরিচয় ফুটিয়ে তোলা হয়েছে। তার আগে প্রকাশক একটি কথা বলেছে
সে কথাটা আমি আপনাদেরকে স্মরণ করে দিয়েই একদম মূল আলোচনায় যেতে চাই যে আদর্শবাদী দল আসলে এমনিতেই গড়ে ওঠে না। আদর্শবাদী দল কি এমনিতে গড়ে ওঠে? আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে বাংলাদেশে অসংখ্য ইসলামিক দল আছে, ম্যাক্সিমাম, এমনকি আমাদের সামনে কয়েকদিন আগে প্রমাণিত হয়ে গেছে হেফাজতের মতো দলের ভিতরেও ঝামেলা। এবং এই যে কিছু ওয়াইজিনরা দেখলাম মামুন সাহেবের ব্যাপারে ব্যাপক সমালোচনা করতেছে, মামুনুল হকের ব্যাপারে, এটা তো ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে না? আপনারা দেখে নিন, ভাইরাল হয়ে গেছে যে মানে আবার একজনকে কতটা শ্রদ্ধা করা উচিত তার পজিশন অনুযায়ী সেটার কোনো নামগন্ধ নেই। বলছে যে মামুন না, এই না, সে এরকম শব্দ ব্যবহার করছে। আরেকজন বড় আলেম, বাংলাদেশের খ্যাতিমান আলেম। কাজে আমি মনে করি যে ইসলামী আন্দোলন, বিশেষ করে জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের হয়তো একজন আরেকজনের সাথে সম্পর্ক একটু খারাপ থাকতে পারে, ভালোবাসা কম থাকতে পারে, তো এত বাজে ভাবে কেউ কাউকে কখনো উপস্থাপন কোনোদিনই করে না, আশা করি যে করবে না ইনশাআল্লাহ। জিপিও ভাইরা যেটা বলতেছিলাম, আদর্শবাদী দল হতে কয়েকটা গুণ প্রয়োজন। তার ভিতরে প্রথম যেটা, সেটা হলো ত্যাগ এবং তিতিক্ষার প্রয়োজন। যদি আদর্শবাদী দল প্রতিষ্ঠা করতে হয়, কারণ তাদের তো ত্যাগের ইতিহাস নেই। ত্যাগের ইতিহাস যাদের যত বেশি, তাদের আন্দোলন তত বেশি আদর্শবাদী হবে, তাদের আন্দোলন তত বেশি গতিশীল হবে, তাদের আন্দোলন তত বেশি কল্যাণকর। এই জন্য প্রথম আদর্শবাদী দল হতে প্রয়োজন হলো ত্যাগ এবং তিতিক্ষা। আমরা তো সেই ত্যাগ তিতিক্ষার বিশাল একটা পিরিয়ডকে আমরা অতিক্রম করছি। অসংখ্য শহীদ আমাদের এই দেশে, এই স্বল্প কিছু মানুষের মধ্যেও আমাদের অসংখ্য শহীদ, এক একজনের ইতিহাস অন্যরকম ইতিহাস। আমাদের শহীদ যারা, আমাদের শহীদদের ইতিহাসও কোনো সাধারণ করে ইতিহাস। যারা শহীদ হয়েছে আপনি একটু চিন্তা করবেন। যদি আমি বলি একজনের কথা বলি, আমি 2019 সালে সাতক্ষীরার তত্ত্বাবধায়ক ছিলাম। সাতক্ষীরা শহরের সেক্রেটারির আব্বা এবং আব্বার সাথে আমি যখন দেখা করেছি, কয়েকবার দেখা করেছি, বলছে যে আমার সম্ভবত 5-6টা ছেলে, ওনার বলছে আমার এত ছেলের মধ্যে আমার এই ছেলেটা এত ভালো, আমি নিজে আশ্চর্য হইতাম। বাবা বলতেছে যে আমি ভাবতাম যে আমার অন্য ছেলেরা বেশি বেয়ারা হয়ে গেছে, কথা শুনে না, এত দুষ্ট প্রকৃতি, কিন্তু আমার এই ছেলেটা এত ভালো কিভাবে? এবং আমি কোনোদিনই দেখি নাই আমার এই ছেলের ব্যাপারে খারাপ কোনো বিচার আলোক হয়েছে। একজনের কথা বলছে, এটা শহীদ আমিনুল ভাইয়ের আব্বা বলছে। দেখবেন ওনাদের একটা ছবি ভাইরাল হয়ে গেছে, খুব বয়স্ক মা, একটা বয়স্ক মা আর একজন বাবা কবরের কাছে লাঠি নিয়ে বসে আছে, ওনার আব্বা। এটা আগে ওই সময় খুব বেশি, এখনো কান্নাকাটি করে। যে জন্য বলতেছিলাম, এই যে আমিনুল জাস্ট একজনের কথা বলছি, আপনারা প্রত্যেকেই সাক্ষী। আমাদের এই আন্দোলনের যে বিশাল ত্যাগ তিতিক্ষা, আমাদের প্রত্যেকের অসাধারণ ব্যক্তিত্ব ছিল যারা শহীদ হয়েছে। যদি বলি আমি আরেকজন ব্যক্তির কথা বলি, তার ইন্টারমিডিয়েটের কথা বলতেছি, মৌলানা মতিউর রহমান নিজামী। আমি তো পাবনা শহরের সভাপতি থাকা অবস্থায় ওনার সম্পর্কে জানার একটু সুযোগ হয়েছে, ওনার কাছের মানুষের কাছ থেকে। বলছে আমার ক্লাসমেট ছিলাম, ইন্টারে পড়ি বা আলিমে পড়ি, উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, তখন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। বলছে আমি আর নিজামী বলছে ক্লোজ ফ্রেন্ড ছিল, একসাথে পড়াশোনা করেছি। আমি কোনোদিনই উঠতেই পারি নাই। ওনার শোক যেদিন, ওনার শাহাদাতের 7 দিন পরে দোয়া অনুষ্ঠানে উনি বলছেন, আমি তখন পাবনা শহরের সভাপতি। বলছে যে আমি নিজামীকে দেখেছি, আমি উঠতামই না, হোস্টেলে থাকতাম মাদ্রাসা। নিজামীকে এমন কোনো দিন দেখি নাই যে শেষ রাত্রিতে জাগ্রত হতো না। এটা আমি একদিনও দেখি নাই যে উনি ঘুমাচ্ছেন। প্রত্যেকদিন শেষ রাতে তিনি জাগতেন, তাহাজ্জুদের নামাজ। এটা ছিল মৌলানা ইন্টারমিডিয়েট। আর ওনার জীবনের বিবাহ পরবর্তী জীবনের একটা বর্ণনা, কারাগারের স্মৃতিটা আপনারা পড়বেন, যে তার জীবনে তাহাজ্জুদ কালা হয়নি। উনি বলছেন চিটাগং গিয়ে প্রথম তাহাজ্জুদ কালা হয়েছে। ঢাকা থেকে যখন চিটাগং নিয়ে যাওয়া হচ্ছিল, কাশীপুর থেকে, গাজীপুর থেকে, সেই দিন উনি সেন্সলেস হয়ে গেছিলেন, রোজা রেখেছিলেন। সেই দিন ওনাকে দীর্ঘ সময় সেন্সলেস ছিলেন, যার সারমর্ম বলা হয়েছে। তিনি
যখন চিটাগং কারাগারে নিয়ে যাওয়া হয়, তাকে মেডিকেলে নেওয়া হয়, খুবই ক্লান্ত, ইফতারের জন্য পানি দেওয়া হয় তাকে। তখন তিনি আফসোস করেছেন, লিখেছেন যে আমার স্ত্রী, আমি যখন মন্ত্রী ছিলাম আমার স্ত্রী প্রত্যেকদিন পেপার পড়ে শোনাইতেন, পত্রিকা আসতো, আমি পড়তাম, আমার স্ত্রী পড়তেন, দীর্ঘ রাত আমি জাগতাম, আমার স্ত্রীও জাগতেন, আমি ঘুমাই যাইতাম, তারপরে আমার স্ত্রী ঘুমাইতেন। সবার আগে আমার স্ত্রী আবার উঠতেন, আমার জন্য গরম শীতের রাতগুলোতে আমার স্ত্রী গরম পানি করে আমার জন্য রেখে দিত, আমি সেটা পড়ে তাহাজ্জুদে নামাজ পড়তাম। আমার এই দীর্ঘ জীবনে তাহাজ্জুদে নামাজ কাজা হয়েছে কিনা এটা আমার জানা নেই। আজকে যদি আমার স্ত্রী থাকতো, ঠিকই আমার স্ত্রী আমাকে জাগিয়ে আফসোস করে তিনি গেছেন। কাজেই আমাদের আন্দোলনে অসংখ্য ত্যাগ কুরবানি আছে, আর ত্যাগ কুরবানি ব্যতীত এই আন্দোলন মজবুত হয়। কাজেই আমরা তো সেই সংগঠনের কর্মী। এরপরে যেটা বলতে চাই প্রিয় ভাইরা, এই আদর্শবাদী দলের নেতাদের সাহসী হতে হয়, ধৈর্যশীল হতে হয়, দূরদর্শী হতে হয়, সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী হতে হয়, শৃঙ্খলা এবং আনুগত্যের ব্যাপারে দৃঢ় হতে হয়। এই গুণগুলো আমাদের থাকতে হবে। খুব শর্ট করে যাচ্ছি, আসলে সময় লাগবে। আমরা মূল বইয়ে যেতে চাই প্রিয় ভাইরা। আমাদের আর অর্ধেক আছে, শোনা যায় না? এই শোনা যায়? শোনা যাওয়ার কথা, আমার কথা শোনা যায়, কিন্তু ঠান্ডা লেগে তো বেশি হয়ে গেছে। আচ্ছা, এমনি থাকতে পারে এটা সামনে সাউন্ড, ওই পাশে বক্স আছে নাকি? না না, বক্স নেই। আচ্ছা ঠিক আছে, এখন কি শোনা যায়? ঠিক আছে। জি প্রিয় ভাইরা, আদর্শবাদী দল বলতে কি বোঝানো হয়েছে? একজন আদর্শবাদী দলের সংজ্ঞা দিতে পারবেন? জিগাই একজন ভাইকে। আদর্শের সাথে যারা একমত হয় তাদের একটি দল গঠিত হবে, আর এই দলকে বলে আদর্শ। আচ্ছা, উনি একটা খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন, বই সংজ্ঞাটায় আসছে যে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার মূল শহরে উৎপাদন। একই কথা বা কাছাকাছি কথা ইসলামী আন্দোলনের সংজ্ঞা দিতে গিয়ে মওলানা মতিউর রহমান নিজামী এই কথাগুলো নিয়ে আসছে যে সেখানে ভিন্ন, মানে তার স্থলে সম্পূর্ণ ভিন্ন আরেকটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার একটি আদর্শ বেছে নিতে হয়, এবং সেই আদর্শের সাথে থাকে কি পৃথক চিন্তাধারাও থাকতে হবে। চিন্তাধারা না থাকলে হবে না, সেই আদর্শের সাথে একটা পৃথক চিন্তাধারা থাকতে হবে। তার মানে আদর্শবাদী দল হতে হলে একটা আদর্শকে বেছে নিতে হয়। আমরা খুব মাঝখানে স্কিপ করে যাবো ভাইরা, সময় খুবই কম। এবং সেই সাথে আমাদেরকে থাকতে হয় একটা আলাদা চিন্তা চেতনা থাকতে হয়। আলাদা যদি চিন্তা চেতনা না থাকে, আমরা একটা আদর্শ লালন করি। আপনারা এই কথাটা যদি বুঝতে চান, তাহলে ইসলাম ও জাতীয়তাবাদ বা ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয়, এই বইগুলো আপনারা পড়লে খুব সুন্দর মওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ বুঝিয়ে গিয়েছেন যে চিন্তা লালন করি আমরা একরকম, ওই যে আম গাছের, লেবু গাছের, এগুলার তিনি উদাহরণ দিয়ে বুঝিয়ে গেছেন যে আমি তো গাছ লাগিয়েছি হলো লেবু, আমি চাচ্ছি আম। কাঁঠাল গাছ লাগানোর পর আমি যদি আম চাই, এটা যেমন সম্ভব না। চিন্তা চেতনা যদি এক, মানে যে আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই সে আদর্শের মতো না হয়, তাহলে সে আদর্শ কি হতে পারে না, বাস্তবায়ন হতে পারে। এরপরে অনেক কথা বলতে গিয়ে তিনি একটা কথা বলেছেন যে যে আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই আমরা, সেই আদর্শের ছাঁচে আগে সেই কর্মীদেরকে ঢেলে সাজাতে হবে। আমরা যে আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই, আমাদেরকেও সেই আদর্শের ছাঁচে আমাদেরকে নিজেদেরকে আগে তৈরি করতে হবে। এখন আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থাটা এরকম, আমরা তো ওই যে স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই ঘোষণা তো আমরা দিয়েছি যে আমাদের আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পৃথিবীতে আর কোনো আদর্শ নেই। এখন কথা, তাহলে আমরা আল্লাহর সেই রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলকে মডেল হিসেবে কতটুকু মানি? দেখা যায় যে আমাদের লাইফের বিভিন্ন পার্ট আমরা তাকে মানি, আর একটা অংশ মানি না। এজন্যই তো সাইয়্যিদ কুতুব শহীদ স্পষ্ট করে বলেছেন যে এখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মতো মানুষ
হতে পারে। তিনি ব্যাখ্যা দিয়েছেন যে হয়তো সে মানে উন্নীত হবে না, কিন্তু হতে পারে। তার সংজ্ঞা দিতে গিয়ে তিনি কি বলেছেন? বলেছেন যে কোরআন থেকে স্পষ্ট শিক্ষা গ্রহণ করতে হবে। আদর্শ যদি বাস্তবায়ন করতে চাই আমরা যদি সেই আদর্শের সাথে নিজেদেরকে গঠন করতে চাই, তাহলে অবশ্যই কোরআনের আলোয়, কোরআনের সাথে আগে নিজেদেরকে গঠন করতে হবে এবং জাহিলিয়াতকে বা কুফুরকে স্পষ্টভাবে কি করতে হবে? ত্যাগ করতে হবে এবং সেটাতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং সংশয় দোদুল্যমান থাকা যাবে না। আমাদের ভিতরে সংশয় কাজ করে, এই যে যারা আমার সবারই করে, আমাদের করে, কেমন সংশয় করে? আমরা তো সংশয় নিয়ে সবসময় থাকি যে আমার এরপরে কি হবে, আমার ছাত্র শেষ হয়, আমি কি করবো না করবো, এগুলো অনেক কিছু নিয়ে আমরা চিন্তা করি। আমি যদি এখন বেশি কাজ করি তাহলে আমার তো রিজিকের একটা ব্যাপার সেটা আছে, অথচ আমাদের সংগঠনের কাঠামোটাই তো এরকম। সংগঠন থাকবে, ক্যারিয়ার থাকবে, দুইটার প্যারালাল চলবে। আমরা কি মনে করি যে কাজ যদি বেশি করি তাহলে সমস্যা, আবার কাজ কম যদি করি তাও সমস্যা। ভাইরা, রিজিকের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআকুল বিল্লাহটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যারা এই আন্দোলনের সাথে নিজেদেরকে ঢেলে সাজাবে, তারা প্রত্যেকেই নিজেদেরকে ঠিক সেভাবে গঠন করবে। এবং যদি কোরআনের আয়াত বলি তাহলে স্পষ্ট বলতে পারি যে সিবওয়াতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবওয়াত। আমাদেরকে আল্লাহর রঙের মধ্যে হওয়া এবং আল্লাহর রং ব্যতীত অন্য কোনো রং আমাদের লাগা উচিত না। আমরা এই কথাগুলো সামনে আছে, ওইগুলো হয়তো বলার সুযোগ পাবো না, আমরা হতাশ হয়ে যাই যে আমরা তো ক্ষমতায় যেতে পারি নাই, আমরা ক্ষমতার স্বপ্ন দেখি যে আমরা তো এত বছর ধরে সংগঠনের সাথে আছি, আমাদের তো কেউ ক্ষমতায় দেয় নাই। ইসলামী আন্দোলন ক্ষমতা তো অবশ্যই থাকবে। ইসলামী আন্দোলন কোরআন তো স্পষ্ট করেছে ক্ষমতার চাইতে আগে আখিরাতকে পায়। ইসলামী আন্দোলনের সফলতার প্রথম সফলতা হলো আখিরাত। আমি যদি আখিরাতে সফল হতে পারি আমি সফল। আমি দুনিয়াতে সফল হয়েছে, আখিরাতে সফল হই নাই, এটা দ্বারা আমার কোনো লাভ নেই। এজন্যই তো বলেছেন যে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এটা হলো সফলতার কথা। একটু পরে গিয়ে বলা হয়েছে ওয়াখরা তুহিব্বুনা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন। ওটা পরের অপশন। আগের অপশন হলো কি? আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া। কাজেই প্রিয় ভাইদেরকে আমরা বলতে চাই যে আমরা সেই আদর্শের সাথে নিজেদেরকে ঢেলে সাজাতে চাই, যার মধ্য দিয়ে আমরা একটা আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই। আর আমাদের আদর্শের রোল মডেল হলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই প্রশ্ন করে, আমাদের করে সদস্যদের ভিতরে প্রশ্নগুলো তৈরি হয় যে বলে যে আপনারা তো জামাত ইসলাম করেন বা আপনারা তো মাওলানা মওদুদীকে আদর্শ মানেন। জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের একজন সদস্য এই কথা বিশ্বাস করে না যে তারা মাওলানা মওদুদীকে মডেল মানে। যদি আপনারা কেউ বিশ্বাস করেন, আপনারা অবশ্যই ভুল বিশ্বাস। তার সাহিত্য, তার কাছ থেকে কিছু জ্ঞান হয়তো আমরা নিই, কিন্তু মাওলানা মওদুদী ইসলামের আদর্শ নয়, কেউ আদর্শ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। ভাইরা, এরপর যে কথাটা বলা হয়েছে, এই আন্দোলনের কর্মীদেরকে হতে হয় নির্ভীক এবং সাহসী। তিনটা গুণের কথা বলা হয়েছে। প্রথমত কর্মী এবং দায়িত্বশীলদের নির্ভীক, সাহসী, ধৈর্যশীল। আমি একটা পার্থক্য জিজ্ঞাসা করবো। এই পিছনে যারা আছে, সবার পিছনে মাঝখানে, ওই লাইনের মাঝখানে একজন দাঁড়ান। দুইজনই তো মাঝখানে, একজন দাঁড়ান, দাঁড়ান। এটা আমি চিনি। হ্যাঁ, বলেন নির্ভীক আর সাহস পার্থক্য কি? বসেন। নির্ভীক হচ্ছে যে মানে যেমন হোক না কেন কোনো ভয় পাবে না। আর সাহস হচ্ছে পরিস্থিতি কি হতে পারে ভবিষ্যতে সেটা না জেনেও সে কাজটা বাস্তব করার জন্য করবে। ঠিক আছে, বসেন। কে বলবে? সাহস নিয়ে কে বলবে? বারবার শব্দ। আমি আজকে এই ব্যাখ্যা জানার জন্য আমার সাহিত্য সবাইকে ডাকছি যারা লেখালেখি করে। আমি তো অফিসে ছিলাম, অফিস থেকে আসলাম, ডাকছি যারা নিয়মিত কিশোর কণ্ঠের
সহকারী সম্পাদক, হ্যাঁ, তারপরে হলো প্রেরণা ছাত্র সংবাদের সহকারী সম্পাদকরা ছিল। আসেন তো আমাকে বুঝান আর কি, ওরা আমাকে একটা বুঝাইলো আর কি। আমি যেটা বুঝতাম সেটাই ওনারা বুঝাইলো। বলেন আরেকজন ভাই বলেন, এক কথা বলেন, শুনেন একটা আইডিয়া দিই। এটা এই জন্য বলতেছি, আপনাদের সাথে আরো দেখা হবে না। ইসলামিক সাহিত্য শব্দ যদি না বুঝেন আপনি ওই বইটা ভালো বুঝবেন না। কিছু কিছু বই এত কঠিন, আপনি শব্দ বুঝেন নাই, একটা শব্দ না বুঝার কারণে অনেক বুঝবেন না বই। এজন্য আমাদেরকে বইটা পড়ার সময় একটু সচেতন হওয়া উচিত। এটা আমি জিজ্ঞাসা লাগবে আপনারা কি বুঝেন। একজন ভাই বলেন, নাকি সামনে থেকে কেউ বলেন না, সাহসী আছে না? অনেক সাহিত্য বলা মানুষ আছে না, সাহসী মানুষ। যিনি কোনো কাজের পরিকল্পনা গ্রহণ করেন চিন্তা ছাড়াই, সেটা সাহস। আর যে সেটা কর্মে পরিণত করেন, এটা বলা হয় নির্ভীক। ঠিক আছে, আমি যেটা মূলত চেয়েছি বা আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যে পার্থক্যটা কি। পার্থক্যটা হলো যে নির্ভীকটা হলো যে সে ভয় করে না, এবং ওর সংজ্ঞাটা মোটামুটি ঠিক আছে, যে এত ভয়ঙ্কর একটা সিচুয়েশন, অনেক সাহস আছে কিন্তু সাহস থাকলেও মাঝে মাঝে ভয় লাগে। সবাই সাহসী কিন্তু বলে না যে ভয় ভয় লাগে, কিন্তু সাহস আছে। এটা হলো কি, নির্ভীকটা হলো, সাহসটা হলো নির্ভীকের চাইতে কি একটু লেভেলটা কি একটু কম আর কি। আর সে শুধু সাহসী না, সেরকম পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সে কি করে না, কোনো কিছুকে ভয় পায় না। এটা হলো কি নির্ভীক। এরকম খুব বেশি পার্থক্য নেই, তবে অনেকেই পারছে। যারা বলছে মোটামুটি সবাই সুন্দর, আপনারা আশা করি বুঝছেন। আমাদেরকে এই আন্দোলনের কর্মীদেরকে এরকম নির্ভীক হতে হবে, সাহসী হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। এরপরে বলা হয়েছে যে এই আন্দোলনের বিশেষ করে যারা নেতা, এখানে সবাই নেতা, ইসলামী ছাত্র শিবিরের তো নেতৃত্বই তো তৈরি করার মূল জায়গা। এখানে যে কথাটা বলা হয়েছে, এই আন্দোলনের নেতাদেরকে হতে হয় গতিশীল, এই আন্দোলনের নেতাদেরকে হতে হয় দূরদর্শী, সমসাময়িক সকল সমস্যা সম্পর্কে পূর্ণ সচেতন, এই আন্দোলনের এবং সংকট মুহূর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। এগুলো আমরা দেখেছি, আপনাদেরকে যদি প্র্যাকটিক্যাল বলি তাহলে খুব ভালো লাগছে যে সঠিক সিদ্ধান্ত কি নিবে এইটা করতে যায়। যারা ক্যাম্পাসে তারা আরো বেশি ভালো বোঝে। পরিস্থিতি এত খারাপ, এখন কি করবে? এখন আমাদের কেন্দ্র সভাপতির ড্রাইভাররাও সিদ্ধান্ত দিতে পারে, আপনারা জানেন। কেন্দ্র সভাপতির কাছে থাকতে থাকতে শিখে ফেলছে। একদিন আমাদের মতিউর রহমান আকন্দ ভাই উনি বলতেছিলেন আর কি, যে কোন এক জায়গায় মারামারি শুরু হয়েছে, কেন্দ্র সভাপতিকে পায় নাই, ওরা ড্রাইভারকে ফোন দিচ্ছে। মানে ড্রাইভারকে বলতে উনি ছিল আর কি, কেন্দ্র সভাপতি পায় নাই, ওই যে ফোনের ফোন দেওয়া, ওই যে সরকারি কি ফোন বলে এরা, হ্যাঁ ফোন দিয়েছে, কিন্তু সভাপতি নাই। ড্রাইভার সিদ্ধান্ত জানায় দিয়েছে, ঠিক আছে আপনারা একটা বিক্ষোভ মিছিল দিয়ে দেন, কালকে মানে প্রত্যেকটা এলাকা থেকে মিছিল আসবে, বিক্ষোভ মিছিল হবে, তারপরে হলো যারা আহত হয়েছে তাদের দেখতে যেতে হবে, তাদের জন্য একটু দোয়া অনুষ্ঠান করতে হবে, যেগুলো আমরা কুড়িয়ে কেয়ারে যাই। কিন্তু সভাপতির কাছ থেকে সে জানতে সব বলতে পারে আর কি। রাখুন যে ভাই আমাদেরকে কয়েকদিন কতদিন আমাদের যারা কেন্দ্র সভাপতি ড্রাইভার যারা আছে এদের কাছে শুনলে তাদের ভালো বুঝতে হবে, সিদ্ধান্ত নিয়েছে। এটা হলো শিখে ফেলছে। এখন বিষয় হলো কি, কঠিন পরিস্থিতি হলে যখন শুরু হয়ে যায়, আমাদের সিদ্ধান্ত বের হয় না। আমাদের সিদ্ধান্ত কি সিদ্ধান্ত নেব আমরা হেজিটেশন। এই আন্দোলনের নেতাদের ওই সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে, এজন্য পরিস্থিতি ফেস করা আগে শিখতে হয়। বিশেষ করে ক্যাম্পাসের সমস্যাগুলো বেশি দায়িত্বশীল যারা, যেমন বলতে পারি যে মিল্লাতে ক্যাম্পাস অনেক চাপে থাকতে হয়, তাদের অনেক কিছু ট্যাকেল, ছোট ক্যাম্পাস হলেও অনেক টেনশন কাজ করে। এর মধ্যে দিয়ে তারা তৈরি হয়, যারা জনশক্তি তারা প্রতিদিন হল, আমরা হলে দেখেছি রাজশাহী ইউনিভার্সিটিতে একটা হলের সভাপতির অবস্থায় কোথায় প্রত্যেকদিন রাত জাগে পাহারা দিতে হচ্ছে। আমরা 10 সালে আমরা নিজেরা তাদের কি ভাইরা এই গুণগুলো অর্জন করতে হয়। এবং শেষ কথাটা হলো আদর্শবাদী দল বোঝাতে গিয়ে এ দলের চরম লক্ষ্য হলো আল্লাহ সন্তুষ্টি। আদর্শবাদী দল এই দলের চরম লক্ষ্য হলো কি, আল্লাহ সন্তুষ্টি।
আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কিছু প্রত্যাশা করা এটা সমসীন নয়, বিশেষ করে আদর্শবাদী। এখন কথা হলো যে উনি লেখক বলেছেন যে জামাত ইসলামের ব্যাপারে কথা বলেছেন, জামাত ইসলামী একটি আদর্শবাদী দল, কিন্তু জামাত ইসলামের বাইরেও আদর্শবাদী, ইসলাম ছাড়াও আদর্শবাদী দল হতে পারে, তবে সেই আদর্শগুলো পৃথিবীতে অনেক ট্রায়াল দিয়েছে তারা বিভিন্ন মতবাদের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করার জন্য, বিশ্বের শান্তি, বিশ্ব মানুষের কল্যাণ, কোনোটাই কি হয়নি, প্রতিষ্ঠিত হয়নি, একটা পর্যায়ে যাওয়ার পরে ব্যর্থ হয়ে গেছে। কাজেই আদর্শবাদী দল সাথে যদি ইসলাম সম্পৃক্ত হয়, অর্থাৎ আদর্শিক আর আদর্শবাদীর ভিতরে, আদর্শের ভিতরে ব্যাপক অর্থ মিন করে, আর আদর্শের বাইরে শুধু নরমাল রাজনীতি, এটা মৌলানা মতিউর রহমান নিজামী বুঝিয়েছেন যে রাজনীতি হলো যে জাস্ট খালি ক্ষমতার পরিবর্তন, হতে পারে আওয়ামী লীগ, হতে পারে বিএনপি বা আরো আদার্স দল, শুধু ক্ষমতার পরিবর্তন। আর আদর্শের ভিতরে থাকবে হলো কি সংস্কৃতি, মানবতার কল্যাণ, থাকবে হলো অর্থনীতি, থাকবে রাজনীতি, মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থা, এটা হলো কি আদর্শবাদী। কাজে জামাত ইসলামী হলো আদর্শবাদী দল, এই কথাটা উনি লাস্টে এসে বলেছেন। এরপরে একটা প্রেক্ষাপটের কথা এখানে আসছে, প্রেক্ষাপটটা হলো যে কি কে বলতে পারবেন? দারুল ইসলাম ট্রাস্ট প্রতিষ্ঠা করার যে ঘটনাটা, এটা বলতে চাচ্ছি না, এতটুকু বলতে চাই যে যে ব্যক্তিটা দান করেছিলেন তার স্যাক্রিফাইসটা কেমন ছিল। তার স্যাক্রিফাইসটা এরকম ছিল, যদি 60 বা 70 একর হয়, যদি আমরা সর্বোচ্চ ধরি 70 একর, 210 বিঘার মতো জমি তিনি দান করেছিলেন। মোটামুটি একটা ছোটখাটো একটা গ্রামের মতো জায়গা তিনি দান করেছিলেন, 200 বিঘা জমি, বিশাল এরিয়া। তার স্যাক্রিফাইসটা কেমন ছিল? আর এই ব্যক্তিকে খোঁজার জন্য আল্লামা ইকবালের কাছে এসেছিলেন। আল্লামা ইকবালের ব্যাপারে একটা কথা বলি, আল্লামা ইকবালের লেখনী বাংলাদেশে ব্যান করে দেওয়া হয়েছে। আল্লামা ইকবালের কিছু কবিতার বই ছাড়া ম্যাক্সিমাম বইগুলা আর ছাপা হয় না। খুবই কঠিন, ওনার অসাধারণ লেখা আছে। আপনারা পিডিএফ কিছু বই পাবেন না, বিশেষ করে ঐক্যের ব্যাপারে একটা বই আছে, দেখবেন যে বইগুলা মুসলিম ঐক্য, নামটা এক্সাক্ট আমি ভুলে গেছি। আমি বইটা কয়েকদিন খুব খুঁজতেছিলাম, পিডিএফটা আছে, মানে মূল বই হার্ড কপি দরকার সরাসরি। এইরকম একজন ব্যক্তি ছিলেন আল্লাহ। সেই ব্যক্তির পরামর্শক্রমে মৌলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি 1938 সালে তিনি দারুল ইসলাম ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। সেই সময় তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, আমার সময় খবরের শেষ। সেই বক্তব্যটা এরকম ছিল যে মুসলমান থাকা না থাকার বিষয়ে, বক্তব্যটা আপনারা যদি পড়েন একা আপনাদের রক্ত এমনি গরম হয়ে যাবে। তিনি বক্তব্য দিয়েছিলেন যে মুসলমান থাকা না থাকার ব্যাপারে চূড়ান্ত ফায়সালা করতে হবে আমাদের, এবং গোটা মুসলিম, যদি আমরা মুসলমান থাকতে চাই তাহলে গোটা দুনিয়াকে দারুল ইসলাম বানাতে হবে আমাদের, গোটা দুনিয়াকে আমাদেরকে দারুল ইসলাম বানাতে হবে। আর যদি, এবং মেহনত করতে হবে, জীবনকে বিলিয়ে দিয়ে, আমাদের সবকিছু বিলিয়ে দিয়ে আমাদেরকে মেহনত করতে হবে, ঝুঁকি নিতে হবে। আর যদি এতটুকু হিম্মত ও সাহসিকতা দেখাতে না পারি, তাহলে প্রস্তুত নিতে হবে চিরদিনের জন্য, তৈরি থাকতে হবে যে আমরা তৃণখণ্ডের ন্যায় ভেসে যাব। কারণ ভৌগোলিকভাবে এই কথা গুরুত্বপূর্ণ, শুনুন আমার কথা শেষ করে দেবো আর কি, যে আমরা যে ভারতবর্ষে আছি, যে ভূখণ্ডে আছি, খুবই গুরুত্বপূর্ণ। সেই ধর্মহীন রাষ্ট্র ব্রিটিশ ভারতের গর্ভ থেকে জন্ম লাভ করেছে, এবং সমাজতান্ত্রিক ধারণার স্তর পান করে তারা কি হয়েছে, বিকশিত হয়েছে। জন্ম হলো ব্রিটিশদের মাধ্যমে, আর সমাজতান্ত্রিক ধ্যান ধারণার স্তর পান করে বিকশিত হয়েছে। কাজেই এটা ইসলামে কোনো কিছু হতে পারে না। আমাদেরকে এই বক্তব্যগুলো একটু ভালো করে পড়তে হবে প্রিয় ভাইরা। এরপরে তিনি আরো একটা বক্তব্য দিয়েছেন, এর ভিতরে উন্মাদ কাকে বলে, উন্মাদের একটা সংজ্ঞা প্রদান করেছেন। এক কথায় যদি বলি, উন্মাদ হলো তারাই যারা জেনে বুঝে আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত থাকে, এটা হলো উন্মাদ। জেনে বুঝে আগুনে ঝাঁপ দেয়, এটা হলো উন্মাদ। আর মৌলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি কিছু উন্মাদ নিয়ে, 75 জন উন্মাদ নিয়ে তিনি জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছিলেন 1941 সালে, সেই কথাগুলো আসছে। এরপরে তিনি লাস্ট তিনটা কথা আছে আমার এখানে, আসলে সময় এই বই শেষ করতে তো কয়েক ঘন্টা দরকার, যে আমাদের করণীয়, অর্থাৎ
জামাতের উনি বলেছেন, কিন্তু আমাদের সদস্যদের করণীয় কি? এর ভিতর প্রথম যে কথাটা বলতে চাই যে কুরআন এবং সিরাতুন নবী, কুরআন, সিরাতুন নবী এবং সিরাতে সাহাবা, এই তিন ক্যাটাগরি, কুরআন, সিরাত এবং সাহাবীদের জীবন, এই তিনটার সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত। আমরা সিরাত, কয়টা সিরাত পড়ছি? আমাদের সংগ্রহ খুবই কম। তাফসীর গ্রন্থ কয়টা পড়ছি? খুবই কম। ওই অধ্যাপক মফিজুর রহমান 12 সালে একটা দাস দিয়েছিলেন আমাদের 10 ডিগ্রি। উনি বলছিলেন যে আমার কাছে, আমি অধ্যাপক মফিজুর রহমান, উনি তো মাদ্রাসায় পড়ে নাই, ওনার কাছে বলছে আমার কাছে 27টা তাফসীর সংগ্রহ আছে। আমাদের কাছে, আমরা তো সবাই যে মাদ্রাসায় যারা আমার সামনে বসে আছে, আমি কামেল পাঠ করি, ওই হাদিসে কেউ তাফসীর শেষ করে ফেলছে, কিন্তু আমাদের কাছে কোনো সংগ্রহ নাই। অতিরিক্ত সংগ্রহে থাকতে হবে, এর জন্য একটু প্রচেষ্টা থাকতে হবে। দ্বিতীয়ত যেটা বলতে চাই সেটা হলো যে এই আন্দোলনের সকল ক্ষেত্রে তাওয়াক্কুল বিল্লাহটা আল্লাহর উপর হওয়া লাগবে। এই আন্দোলনের কর্মীদের তাওয়াক্কুল বিল্লাহটা আল্লাহর উপর হওয়া লাগবে। এবং হাদিসের বর্ণনা আসছে, বুখারীর বর্ণনা, যখন আমি এই কথাটা বিভিন্ন সময় বলে থাকি যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি আল্লাহর কাছে তাওয়াক্কুল বিল্লাহ, তাওয়াক্কুল বিল্লাহটা আল্লাহর বলেছেন। তিনি হাদিসে আসছে যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এই কথা আসছে। তিনি বলেছেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার জন্য উত্তম আশ্রয়। কাজে আমাদের সব ক্ষেত্রে তাওয়াক্কুল বিল্লাহটা আল্লাহর উপর হওয়া উচিত। এরপরে যেটা, সেটা হলো যে আমাদের অবশ্যই দায়িত্বের ব্যাপারে দায়িত্ব অনুভূতিকে জাগ্রত রাখতে হবে সব সময়। দায়িত্ব কি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি কতটুকু ফাঁকি দেই, এই ব্যাপারে আমাদের একটু সচেতন থাকা। তারপরে যেটা, সেটা হলো যে আমাদের সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। আমাদের নৈতিক চরিত্রের ব্যাপারে কার কোনো কথা থাকা উচিত নয়, এটা। এবং তারপরে যেটা বলতে চাই প্রিয় ভাইয়েরা, সেটা হলো যে আমাদের পুরো ফেরকা তৈরি করা, ফেরকা যেটা আমরা তো খুব পছন্দ করি। মাওলানা মওদুদী তিনি ফেরকার খুব বিরোধী ছিলেন, এবং বর্তমানে আমিরে জামাতকে এই প্রশ্নটা করা হয় যে আপনারা খুব বেশি করেন যে কওমি মাদ্রাসা কেন হচ্ছে না, এটা বলা হয়। কওমের তো নরমালি একটা ধারা আছে, বিভিন্ন আরো উপধারা থাকতে পারে। আমরা যদি কওমি মাদ্রাসা করি তাহলে কি হতে পারে, আমাদের আমিরে জামাত তিনি বলছেন যে আমরা যদি কওমি মাদ্রাসা করি তাহলে নতুন আরেকটি শিক্ষা ধারা শুরু হবে। বলেছেন নামাজের ক্ষেত্রে জামাত পৃথক করা বা কোনো বিতর্কে থাকা বা নামাজ একাকী পড়া, এই সকল বিষয়গুলো আমাদের একটু মানে খুব সিরিয়াস করা লাগে। অনেক সময় আমরা মনে করি যে এই ইমামের পিছনে নামাজ পড়বো, সে তো জামাত ইসলামী করে না, আমাদের ভিতরে হতে পারে, এটাও দরকার নেই। তাকে বোঝানোর দায়িত্ব আমাদের, তাকে দাওয়াত দেওয়ার দায়িত্বটা হলো আমাদের। এই বিষয়গুলোকে একটু মাথায় রাখা। তারপরে যেটা বলতে চাই প্রিয় ভাইরা, একদম বইয়ের ভিতরে আসেন। বইয়ের ভিতরে লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে কথা আসছে, লক্ষ্য উদ্দেশ্যকে আমরা গ্রহণ করতে চাই। তারপরে হলো একটা পয়েন্টে, আমি 3টা পয়েন্টে, আমার 5 মিনিট সময় আছে আমার জন্য, 5 মিনিট শেষ হয়ে যাবে। সেটা হলো যে কি কি কারণে ইসলামী দল তার পরিচয় হারিয়ে ফেলে এবং নিষ্ক্রিয় হয়ে যায়, এর 4টা পয়েন্ট আছে। এর ভিতরে প্রথম যেটা হলো যে কৃত শপথ পূরণ না করা, অর্থাৎ আমি যে ওয়াদা দিয়েছি, আমরা যখন সদস্য হয়ে আমরা একটা ওয়াদা দিয়েছি, আপনারা জানেন আমাদের ওয়াদা ছিল কি, তার আগে কালিমা পাঠ করা হয়েছে। দেখো এখন মূল কথা হলো যে আমরা যেটা কমিটমেন্টটা দিয়ে আসছি এটা কমপ্লিট করা, এটা আমাদের কাজ। এর ভিতরে কথা ছিল যে কবিরা গুনার সাথে সম্পৃক্ত না হওয়া, শিরক না করা, ফরজিয়াত ইবাদতগুলোকে ছেড়ে না দেওয়া, এই বিষয়গুলো আমাদের খুব সিরিয়াস হওয়া উচিত। একজন ছাত্র শিবিরের সদস্য কেউ মানে এমন ভাবে, মানে এরা আপনাদের কিছু শুনতে হবে, এরকম ভাব যে ভাই আমি তো তাকে বিয়ে করছি মানে ফ্যামিলির অনুমতি ছাড়াই বিয়ে করছি, তার আগে হয়তো কয়েকদিন যোগাযোগ করছি, এখন তো ফ্যামিলি মাইনে নিয়েছে, ভাই আমার তো আর সমস্যা নাই, আমার সদস্য কিন্তু তার আগে যে অপরাধটা ছিল বিয়ের আগে, এই অপরাধটা অবশ্যই জঘন্য অপরাধ ছিল। একটা শিবিরের সদস্য এই চিন্তা কিভাবে লাগবে?
সিরিয়াস হওয়া উচিত। বিশেষ করে আপনারা যারা এখানে আছেন, ম্যাক্সিমাম আশা করি মাদ্রাসার স্টুডেন্ট আছে, এটা আরো বেশি সিরিয়াস হওয়া দরকার। আমিও মাদ্রাসার, এটা আমার ভাবা শুরুতে ভাই মাদ্রাসা দেখে এরকম বলতেন না, এটা আরো বেশি সিরিয়াস হওয়া দরকার। আমরা বিধানগুলোকে আরো বেশি মানে কি গুরুত্বপূর্ণ এ ব্যাপারে আমাদের বেশি সিরিয়াস হওয়া। দ্বিতীয়ত নিয়মিত দাওয়াতি কাজ করা। দাওয়াতের ব্যাপারে কেন্দ্রীয় সভাপতি কিছু কথা বলেছেন আর কি, উনি আমাকে ফোন দিয়েছিলেন অবশ্য দাওয়াতের ব্যাপারে। দাওয়াতের ব্যাপারে আমাদের সিরিয়াস হওয়া লাগে। এক কথায় যদি বলি, দাওয়াতের ব্যাপারে আল্লাহ রাসূলকে আল্লাহ নিজেই কি করে নাই, অন্য কোনো অপশনই দেন নাই। স্পষ্ট বলেছেন যে ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা, স্পষ্ট করেছেন যে কোনো অপশন নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, কাজেই এখানে কোনো অপশন নাই আমাদের জন্য। কাজে আমাদের বিভিন্ন, আমি মনে করি যে যারা যত বড় দায়িত্বশীল তারা তত বেশি দাওয়াত কাজ করবে, এবং দাওয়াতের ক্যাপাসিটি যারা যত বড় হয় তাদের পারে, তার দাওয়াত যত ইফেক্টিভ হবে একটা সাধারণ কর্মী সমর্থক সাথী দাওয়াতে তত ইফেক্টিভ হয় না। এজন্য প্রিয় সদস্য ভাইরা, আপনারা আমি মনে করি আমাদের সব লেভেল থেকে আমাদের দাওয়াত কাজগুলোকে গুরুত্ব দিয়ে করা উচিত। এরপরে হলো যে মাসিক সাহায্য সহযোগিতা অর্থাৎ ইয়াদত দান করা, এটা আমাদেরকে দেওয়া উচিত। আর এটার ব্যাপারে স্পষ্ট কথা হলো যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনা আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, এই বিষয়টাকে আমাদের সিরিয়াস যে সচ্ছল অসচ্ছল যে অবস্থায় আমরা দান করতে চাই, এবং হলো যে সংগঠনকে সময় দান করা, দাওয়াত ডাকে সাড়া দিয়ে আমার কাজের চাইতে, ব্যক্তিগত কাজের চাইতে আন্দোলনের কাজকে প্রায়োরিটি দেওয়া অথবা কম্প্রোমাইজ করা। এটা শেষ, যেটা প্রতি মুহূর্তে আল্লাহর ভয় এবং আখিরাতের জবাবদিহিতার অনুভূতি লালন করা, আখিরাতের জবাবদিহিতার অনুভূতি লালন করা, এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইদেরকে অনুরোধ করতে চাই যে আমাদের জীবনটা খুবই খুবই সংক্ষিপ্ত। আমরা যাই বলি না কেন, আমি যদি আপনাদেরকে বলি গত 12 তারিখের একটা কথা বলি, যে খুবই স্পিডে বাইকে আসতেছিলাম সাভার থেকে, আমাদের সামনেই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে আছে, আমরা সেভ হয়ে গেছি। ওই সময় খুবই আশ্চর্য লাগছে, ওটা তো আমিও উঠতে পারতাম, বা আমাদের ভাই আরো 2টা গাড়ি ছিল তারাও উঠে। আমাদের লাইফটা হলো এরকম, এই এখনই আমরা নিঃশেষ হয়ে যেতে পারি। কাজে আখিরাতের জবাবদিহিতা এবং আল্লাহর ভয়টা আমাদের জন্য সবচেয়ে বেশি, সব ক্ষেত্রে জীবনে আমি মনে করি যে সব ক্ষেত্রে আমার লালন করা। আল্লাহ আমাদের সবাইকে